আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা কথা বলবো মাওলানা আব্দুল মজিদ সাহেবের সঙ্গে, যিনি মিফতাহুল উলুম মাদ্রাসা মধ্যবাড্ডার একজন সম্মানিত শিক্ষক। মাওলানা আব্দুল মজিদের বিশেষত্ব হচ্ছে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি বলতে আমরা যাদেরকে জানি তাদের ধর্মবিশ্বাস এবং প্রচারণার বিরুদ্ধে বলিষ্ঠ যুক্তি তর্ক এবং কোরআন সুন্নাহর আলোকে এক প্রকার কলমে জিহাদ চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে আমি এর আগে আহমদিয়া মুসলিম জামাতের আমির মাওলানা আব্দুল আউয়াল সাহেবের একাধিক প্রশ্নোত্তর পর্ব আমার চ্যানেলে আপলোড করেছি। মাওলানা আব্দুল আউয়াল সাহেব যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন আমরা দর্শক মণ্ডলীর পক্ষ থেকে পেয়েছি, সে প্রশ্নগুলো নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি মাওলানা আব্দুল মজিদ সাহেবের কাছে। আমরা যারা 1400 বছর ধরে চলে আসা ইসলামের অনুসারী, তাদের ধর্মবিশ্বাস এবং মাত্র 150 বছর আগে কাদিয়ানীদের প্রচারিত ধর্মবিশ্বাসের সঙ্গে আসলে মৌলিক পার্থক্যটা কোথায়, আজ আমরা মাওলানা আব্দুল মজিদ সাহেবের কাছে বিস্তারিত জানব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাওলানা আব্দুল মজিদ সাহেবের কাছে অথবা মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে আমাদেরকে সরাসরি বলতে পারেন। যার কাছেই প্রশ্ন করবেন, মামুন স্কোয়াড তার মুখ থেকেই সেই ব্যাখ্যাটি, সেই প্রশ্নের উত্তরটি আপনাদেরকে জানাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিশ্বের যে প্রান্তে থেকে যিনি দেখছেন শুনছেন, সবাইকে আজকের এই আলোচনা সভায় স্বাগত জানাচ্ছি। প্রথম যে বিষয়টা আজকে বলবো সেটা হচ্ছে কাদিয়ানি ধর্মমত আর ইসলাম, এটা কি এক না ভিন্ন দুটো বস্তু, এটা নিয়ে আজকে প্রথম আলোচনা। ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কর্তৃক আনিত এবং মহান আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত সর্বশেষ দিন ও জীবন আদর্শ। ছোট্ট করে যদি বলি তাহলে এইভাবে বলতে হবে যে একজন অফিসের বস তার একটা অফিস পরিচালনা করে, সেখানে কিছু স্টাফ কর্মকর্তা কর্মচারী কাজ করে, 5-7 রুমের একটা অফিস। এই অফিস কিভাবে চলবে, কিভাবে চালাতে হবে, এ ব্যাপারে ওই অফিসের বসের একটা নিয়ম নীতি থাকে। তো ঠিক যদি 5 রুমের আর 20 জন স্টাফের সমন্বয়ে গঠিত একটা অফিসে বসের কিছু নিয়ম নীতি থাকে এবং সেটার আলোকে পরিচালিত হয়, তাহলে এই নবমণ্ডল ভূমণ্ডলের মতো বিশাল অফিস নিশ্চয়ই কিছু নিয়ম নীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে বা হওয়া উচিত। এই নিয়ম নীতির সমষ্টিকে ইসলাম বলা হয়। এই নিয়ম নীতিকে মহান আল্লাহ তাআলা দুনিয়াবাসীর সামনে প্রেরণ করার জন্য, পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়ে বিভিন্ন নবীদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি দুনিয়াতে আগমন করেছেন এখন থেকে প্রায় 1450 বছর আগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন সূরা আহজাবের ভিতরে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি শেষ নবী। একথা আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে গেছেন। ইসলামের 1400 বছর ধরে বিশ্বাস অকাঠ্য, অক্ষুণ্ণ, দৃঢ়, মজবুত এবং যে কোনো বিতর্কের ঊর্ধ্বে। প্রিয় দর্শকবৃন্দ, কোনো দিনকে যদি কেউ ধ্বংস করতে চায়, কোনো দিনকে যদি কেউ নষ্ট করতে চায়, তাহলে ওই দিনের বিশ্বাসগুলিকে কেউ যদি ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই দিনকে ধ্বংস করা হয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম, যেমন আপনি একটা গাছকে ধ্বংস করতে চান, তাহলে আপনি 2টো পাতা কাটলে গাছ মরে যাবে না, একটা ডাল কাটলে গাছ মরে যাবে না, কিন্তু আপনি যদি গোড়ার থেকে কেটে দেন তাহলে কিন্তু গাছটা মারা যাবে। তো বিশ্বাস হচ্ছে একটা দিন ও জীবন আদর্শের গোড়া, মূল। বিশ্বাস হচ্ছে একটা দিনের গোড়া এবং মূল।
তো ইসলামের বিশ্বাসকে যদি ধ্বংস করা যায় তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। যেমন খ্রিস্ট ধর্মটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন ঈসা আলাইহিস সালামের উপরে, এটা একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত ছিল। সেন্ট পল খ্রিস্ট ধর্মের ভিতরে আগমন করে সে খ্রিস্ট ধর্মটাকে একত্ববাদ থেকে তৃতীয়বাদের দিকে নিয়ে গেছে। ফলে খ্রিস্ট ধর্ম এখন আর আল্লাহ কর্তৃক প্রেরিত এটা রইল না, বরং বিকৃত হয়ে গেল। একটি জীবন আদর্শ এবং একটি দিনের মৌলিক বিষয় হচ্ছে তার বিশ্বাসগুলি। ইসলাম ঠিক এমনই কিছু বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে। তার ভিতর অন্যতম বিশ্বাস হচ্ছে তৌহিদ তথা একত্ববাদ, মহান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। এরকম একটা বিশ্বাস হচ্ছে ইসলামের আখিরাতের বিশ্বাস, অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ তাআলা কবর থেকে পুনরায় সৃষ্টি করে মানুষের হিসাব নেবেন, এটাকে আখিরাতের বিশ্বাস বলা হয়। অনুরূপভাবে আরেকটা বিশ্বাস হচ্ছে খতমে নবুয়ত, তথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং তারপরে কোনো ধরনের কোনো নবীর আগমন ঘটবে না। এটা ইসলামের 1400 বছরের পুরাতন বিশ্বাস। কোরআন এবং সুন্নাহ ব্যর্থভাবে ঘোষণা দিচ্ছেন। কিন্তু সমস্যা যেটা ঘটেছে সেটা হচ্ছে আজকে কাদিয়ানি সম্প্রদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করছে। এর দুই একটা ডকুমেন্টস প্রমাণ আপনাদের সামনে আমি পেশ করছি। মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির প্রায় 84টা বইয়ের সমষ্টি কাদিয়ানিরা ছেপেছে রুহানি খাজায়ের নামে। মির্জা কাদিয়ানির এক শিষ্য জালালউদ্দিন শামস সে এই 84টা বইয়ের একত্রিত করে 23 ভলিউমে রুহানি খাজায়ের নামে ছেপেছে। এই রুহানি খাজায়ের 18 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি স্পষ্টভাবে বলছে सच्चा खुदा वही खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। এটার যদি আমি সরল অনুবাদ করি তাহলে যেটা দাঁড়ায়, প্রকৃত সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে তার রসুল পাঠিয়েছেন। বক্তব্যটা আপনি দেখতে পারেন রুহানি খাজায়েন 18 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা। মির্জা কাদিয়ানি নিজের হাতের লেখা বই হচ্ছে দাফিউল বালা। এই দাফিউল বালার ভিতরে সেই কথা বলেছে। দাফিউল বালার এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 11। প্রিয় দর্শক, এরপরে মির্জা কাদিয়ানি তার বক্তব্য, আল্লাহ তাআলা আমাকে, খোদা তাআলা আমাকে নবী ও রসুল আখ্যা দিয়েছেন। মির্জা কাদিয়ানির মূল বক্তব্য হচ্ছে, बस मैं जब के इस मुद्दत तक 150 पेशनगोई के करीब खुदा की तरफ से पाकर बचश में खो देख चुका हूँ कि साफ तौर पर पूरी हो गई तो मैं अपनी निस्बत नबी या रसूल के नाम से क्यों कर इनकार कर सकता हूँ। কি বলছে মির্জা কাদিয়ানি? সুতরাং আমি যখন আজ পর্যন্ত খোদার নিকট হতে প্রায় 150 ভবিষ্যৎবাণী লাভ করে সচক্ষে পূর্ণ হতে দেখেছি, তখন আমার নবী ও রসুল হওয়া আমি কিরূপে অস্বীকার করতে পারি? যখন খোদা তাআলা আমাকে নবী ও রসুল আখ্যা দিয়েছেন তখন আমি কিরূপে তা প্রত্যাখ্যান করতে পারি? মির্জা কাদিয়ানির বই এক গলতি কা ইজালা পৃষ্ঠা নম্বর 6, যার বাংলা অনুবাদ হচ্ছে, বইটির অনুবাদ হচ্ছে একটি ভুল সংশোধন। রুহানি খাজায়েন 18 নম্বর খণ্ড 210 নম্বর পৃষ্ঠা। দুনিয়া মে এক নবী আয়া, দুনিয়ার মধ্যে একটা নবী এসেছে। মির্জা কাদিয়ানির বক্তব্য হচ্ছে, দুনিয়া মে এক নবী আয়া इस तरह बराहीन अहमदिया में और कई जगह रसूल के लफ्ज़ से इस आजिज़ को याद किया गया। এই অর্থ এটার, এর অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে এক নবী এসেছে, অর্থাৎ পৃথিবীতে একজন নবীর আগমন ঘটেছে। এইভাবে বারাহিনে আহমদিয়া মির্জা কাদিয়ানি লেখার একটা বই। আর বহু স্থানে আমাকে রসুল বলে সম্বোধন করা হয়েছে। এক গলতি কা ইজালা রুহানি খাজায়েন খণ্ড নম্বর 18 207 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, এরপরে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির আরেকটা বই হচ্ছে তাতিম্মায়ে হাকিকাতুল ওহী, যা রুহানি খাজায়েনের 22 নম্বর খণ্ডে 503 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে, আমি ওই খোদার কসম করে বলছি যার হাতে আমার জীবন, তিনি আমাকে পাঠিয়েছেন এবং তিনি আমার নাম নবী রেখেছেন। মির্জা কাদিয়ানির বক্তব্য হচ্ছে, তার মূল উর্দু বক্তব্যটা হচ্ছে, और मैं इस खुदा की कसम खाकर कहता हूँ जिसके हाथ में मेरी जान है कि उसी ने मुझे भेजा है और उसने मेरा नाम नबी रखा है। এরপরে মির্জা কাদিয়ানির আরেকটা বক্তব্য দেখেন। সুতরাং আমি খোদার বিধান অনুযায়ী একজন নবী। তার মূল বক্তব্যটা হচ্ছে, सो मैं खुदा के हुक्म के मुआफिक नबी हो और अगर मैं उससे इनकार करो तो
तो मेरा गुनाह होगा, और जिस हालत में खुदा मेरा नाम नबी रखता है तो मैं क्यों कर उससे इनकार कर सकता हूँ। এ হচ্ছে মির্জা কাদিয়ানির মূল উর্দু বক্তব্যটা। এটা আপনি পাবেন মজমুয়া ইশতেহারাত, অর্থাৎ মির্জা কাদিয়ানির ছাপানো যত বক্তৃতা বিবৃতি আছে এ সমস্ত বিবৃতিগুলোকে কাদিয়ানিরা কয়েক খণ্ডে সংকলন করেছে। 2 নম্বর খণ্ডের 292 নম্বর পৃষ্ঠাে আপনি এই বক্তব্য পাবেন। কাদিয়ানি সম্প্রদায়ের নিকটে মনে করে যে মির্জা কাদিয়ানি প্রথমে জিল্লি নবী বা জিল্লি নবুয়ত বলে দাবি করেছে। জিল্লি নবুয়ত বলতে কাদিয়ানিরা কি বুঝায় দেখুন। মির্জা কাদিয়ানির পুত্র বশির আহমদ এম.এ তার লেখা একটা বই আছে কালিমাতুল ফসল। এই কালিমাতুল ফসলের 23 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানির ছেলে বশির আহমদ এম.এ লিখতেছে, অতএব যে মূর্খ প্রতিশ্রুত মাসি মানে মির্জা কাদিয়ানি জিল্লি নবুয়তকে নিম্ন শ্রেণীর নবুয়ত মনে করে তার সুমতি ফিরে আসা উচিত এবং তার ইমানের ব্যাপারে ভাবা উচিত, কেননা সে ওই নবুয়তের সামনে হামলা করেছে যা সকল নবুয়তের মুকুট। তার অর্থ হচ্ছে মির্জা কাদিয়ানির ছেলে বশির আহমদ এম.এ কালিমাতুল ফসলের 23 নম্বর পৃষ্ঠা বলছে মির্জা কাদিয়ানির নবুয়ত সমস্ত নবুয়তের মুকুট। এটা হচ্ছে মির্জা কাদিয়ানির পুত্রের বক্তব্য, সমস্ত নবুয়তের মুকুট। আর এদিকে আজকে কাদিয়ানির সম্প্রদায় বলছে না, সে তো উম্মতি নবী ছিল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কামলা। আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত নবুয়তের মুকুট এটা কাদিয়ানিদের লিটারেচারে লেখা, আর আজকে কাদিয়ানিরা বলতেছে যে মির্জা কাদিয়ানি ছিল কামলা নবী। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমমর্যাদার অধিকারী হওয়ার দাবি মির্জা কাদিয়ানির। দেখেন কালিমাতুল ফসল পৃষ্ঠা নম্বর 23 মির্জা কাদিয়ানির ছেলে লিখতেছে, কিন্তু প্রতিশ্রুত মাসিহ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবুয়ত তখন লাভ হয়েছে যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সকল যোগ্যতা অর্জন করেছে এবং জিল্লি নবী উপাধি পাওয়ার যোগ্য হয়েছে। সুতরাং জিল্লি নবুয়ত প্রতিশ্রুত মাসিহের পদমর্যাদাকে নিচু করেনি, বরং উঁচু করেছে এবং মির্জা কাদিয়ানিরকে এত উঁচু করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি এনে দাঁড় করিয়েছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করেন। কালিমাতুল ফসল পৃষ্ঠা নম্বর 23 মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পুত্রের লেখা বই। সেখানে বলা হচ্ছে যে মির্জা কাদিয়ানির নবুয়ত এত উঁচু যে সেই নবুয়তের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি এনে তাকে দাঁড় করানো হয়েছে। আফসোস, এই হচ্ছে কাদিয়ানিদের প্রকৃত বিশ্বাস, যা তাদের লিটারেচারে ছড়িয়ে ছিটিয়ে আছে আর প্রচার করছে যে এটা কামলা নবী ছিল। এখন যারা প্রচার করছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ছায়া নবী বা কামলা নবী বা উম্মতি নবী দাবি করেছেন, এইটা আসলে কেন ব্যাপারটা? আপনার অফিসে যদি কোনো কর্মকর্তা কাজ করে, আপনার অধীনস্থ কর্মকর্তা কি ওই অফিসে কখনোই আপনার সমকক্ষতা অর্জন করেছে? কখনোই না। আর যদি এটা বলা হয় তাহলে কি আপনার সাথে এটা স্পষ্ট বেয়াদবি নয়? নিঃসন্দেহে। এবং এটা আপনার জন্য একটা অবমাননাকর বিষয় না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে বশির আহমদ এম.এ তার নিজের লেখা পুস্তক কালিমাতুল ফসলের 23 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট সে বলছে, তার উর্দুটা প্রথমে আমি আপনাকে শোনাই, আমি তারপরে তার বাংলাটা বলবো। আমরা একটু আগে শুনেছি যে মুকুট নবুয়তের, সমস্ত নবুয়তের মুকুট, সমস্ত নবুয়তের মুকুট। আপনি আপনার ছেলে এসে যদি আপনার ব্যাপারে, আপনি হচ্ছেন মিফতাহুল মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক, তো এখন আপনার ছেলে এসে যদি বলে যে আমার আব্বা হচ্ছে এই মাদ্রাসার প্রিন্সিপাল, তো এর জন্য তো আপনাকে আমরা দায়ী করতে পারবো না। জি, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে যখন আমার ছেলের বক্তব্যকে আমি বা আমার জামাত রেফারেন্স হিসাবে উল্লেখ করবে, তখন তো আমার ছেলের বক্তব্য অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে স্বীকৃতি পাবে। হ্যাঁ, স্বীকৃতি পাবে, কিন্তু এখনকার কাদিয়ানির যে ন্যাশনাল আমির মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী, উনি তো এই নবুয়তের মুকুট বা সম্রাট এটা উনি স্বীকার করছেন না, বা আমার কাছে স্বীকার করেন। হ্যাঁ, এটা মুসলিম সমাজের তীব্র প্রতিরোধের আশঙ্কায় এই সমস্ত কথাগুলো গোপন রাখে। তার অর্থ হচ্ছে কাদিয়ানি একমাত্র ধর্ম পৃথিবীতে যারা যা বলে তা বিশ্বাস করে না, যা বিশ্বাস করে তা বলে না। অর্থাৎ নিজেদের ধর্মের কুফুরি কথাগুলো লুকিয়ে রেখে জনসম্মুখে নিজের একটা পরিষ্কার ফেস উন্মোচন করতে চায়। আসলে ওদের কুফুরিগুলো যদি প্রকাশ করা হয় তাহলে মুসলিম সমাজে তাদেরকে 1 মিনিটের জন্য অবস্থান দেওয়ার সুযোগ থাকবে না। এরকম হয়েছে যে অনেক আহমদী মুসলমান যারা, তারা আবার আমাদের 1400 বছরের মোহাম্মদী মুসলমানে ফিরে এসেছে। অসংখ্য, আমি 1 2 জন না, আপনাকে অসংখ্য দৃষ্টান্ত এরকম দিব। যেমন আমি আপনাকে এর একটা
সংক্ষিপ্ত তালিকা এখনই আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। কাদিয়ানি ধর্মের জন্য যারা আত্মোৎসর্গ করে পরবর্তীতে ফিরে এসছে, যেমন মির্জা আহমদ বেলাল, এটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জামাতের তৃতীয় খলিফা মির্জা নাসেরের 3 পুত্রের দ্বিতীয় নম্বর পুত্র। 2015 সালে, গত 5 বছর আগে সে ইসলামে ফিরে এসছে কাদিয়ানি ধর্মকে পরিত্যাগ করে। শেখ রাহিল এ হচ্ছে জার্মানে কাদিয়ানিদের নেতা ছিল এবং পাকিস্তানি বংশোদ্ভূত। কাদিয়ানিরা তাকে দায়ী হিসাবে, মুবাল্লিগ হিসাবে পাকিস্তানে প্রস্তুত করে জার্মানে দাওয়াত দিতে পাঠিয়েছে। 2003 সালে সে সপরিবেশ ইসলামে ফিরে আসছে। শামসুদ্দিন, এ হচ্ছে কাদিয়ানিদের 5ম খলিফা, বর্তমান খলিফা মির্জা মাসরুরের দুধ ভাইয়ের ছেলে, সে অতি সম্প্রতি কাদিয়ানি থেকে ফিরে চলে আসছে। শফিক মির্জা, পাকিস্তানের জং পত্রিকার কর্মরত এক খ্যাতমান মিডিয়া ব্যক্তিত্ব, সেও অতি সম্প্রতি কাদিয়ানির থেকে ফিরে ইসলামে ছায়াতলে চলে আসছে। বশির আহমদ বিশরি 1914 সালে কাদিয়ানি জন্মগ্রহণ করে। সে 1961 সালে ইংল্যান্ডে চলে যায়। 1964 থেকে 68 পর্যন্ত কাদিয়ানিদের পত্রিকা ইসলামিক রিভিউয়ের সম্পাদক ছিল। সেও 1968 সালে ইসলামে ফিরে আসছে। মৌলভী মোহাম্মদ ফজল সাহেব, তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার অধিবাসী। মির্জা সাহেবের হাতে প্রথম দিকে বায়াত গ্রহণ করে এবং ইসলাম চর্চার জগতে তার সরব উপস্থিতি ছিল। তিনিও পরবর্তীতে মির্জা কাদিয়ানির ধর্মকে প্রত্যাখ্যান করে ইসলামে ফিরে আসছে। এইভাবে একটা লম্বা তালিকা আছে এবং এদের সমষ্টিতে একটা বই লেখা আছে। সে বইটার নাম হচ্ছে কাদিয়ানি সে ইসলাম তাক, আর কাদিয়ানির থেকে যারা ইসলামে ফিরে আসছে তাদের একটা তালিকা, এদের ইতিহাসের উপর একটা বই আছে। অসংখ্য ব্যক্তি এরকম ফিরে আসছে। তার মানে আমরা বলতে পারি যে যারা বলছেন বা আজকের যারা কাদিয়ানিদের প্রতিনিধিত্ব করছেন, তারা যে মির্জা গোলাম আহমদকে কামলা নবী বা উম্মতি নবী বলছেন, এটা শুধুমাত্র মুসলিম সমাজে যে প্রতিরোধের আশঙ্কা আছে, সেই আশঙ্কা থেকে বাঁচার জন্য এই কৌশলটা অবলম্বন করছে। সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই মাওলানা আব্দুল মজিদ, আপনার এই বিষয়ে কোনো জানাশোনা আছে কিনা যে লন্ডন বা পাকিস্তানে যেখানে কাদিয়ানিদের মূল ঘাঁটি, সেখানে কি তারা কাদিয়ানিকে মূল নবী বলে প্রচার করে? এরকম না। প্রথম কথা হচ্ছে ওরা কাদিয়ানিকে নবী বলে না, ইদানিং 2-4 দিন থেকে বলা শুরু করেছে যে উম্মতি নবী। এর আগে বলতো, যদি আপনি বলেন মির্জা কাদিয়ানি নবুয়তের দাবি করেছে, তো ওরা বলতো না, তিনি তো নবুয়তের দাবি করেনি, এটা প্রোপাগান্ডা। তিনি ইমাম মাহদি হওয়ার দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম হওয়ার দাবি করেছে, ঠিক আছে। আর নবুয়তের দাবি এটা লুকাতো এবং বলতো এটা মাওলানাদের প্রোপাগান্ডা। আমাকে মাওলানা আব্দুল আউয়াল সাহেব কিন্তু আমাকে বলেছে, রিসেন্টলি বলেছে, একদম স্পষ্ট বলেছে, মাই নবী হো, মাই রসুল হো, মুঝে নবী রসুল কে হাইসিয়ত সে ভেজা গয়া, এসব বক্তব্য তার আছে।